অধিকৃত ক্রাইমিয়ার সেভাস্তোপোলে রবিবার ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা ও হতাহতের ঘটনায় মস্কোয় আমেরিকার রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া। হামলার জন্য আমেরিকাকে দোষারোপ করে এর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার আমেরিকার রাষ্ট্রদূত লিন ট্রসিকে তলব করে হামলা নিন্দা জানায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের হাতে আটক জিম্মিদের ফিরিয়ে আনার বিনিময়ে গাজায় একটি আংশিক যুদ্ধবিরতির চুক্তির জন্য ইসরায়েল প্রস্তুত। তবে হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না বলে আবারও জোর দেন তিনি। ইসরায়েলের এক টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন নেতানিয়াহু। বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনতে জাস্টিস ডিপার্টমেন্টের সিনিয়র কর্মকর্তাদের কাছে সুপারিশ করেছেন প্রসিকিউটররা। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুইজন ব্যক্তির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। বোয়িংকে বিচারের আওতায় আনার বিষয়ে ডিওজেকে আগামী 7 জুলাইয়ের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। অপ্রাপ্তবয়স্কদের জন্য লিঙ্গ নিশ্চিতকরণ চিকিৎসার উপর স্টেটের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদন পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার সর্বোচ্চ আদালত জানায়, সুপ্রিম কোর্টের পরবর্তী মেয়াদে আবেদনটি গ্রহণ করা হবে। টেনেসির ন্যাশভিলের সামান্থা এবং ব্রায়ান উইলিয়ামসের 15 বছর বয়সী ট্রান্সজেন্ডার কন্যা এই মামলার সঙ্গে সংশ্লিষ্ট। দেশের 27টি স্টেটে বইছে ভয়াবহ তাপপ্রবাহ। এতে অন্তত 8 জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, অনেক জায়গায় তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট অতিক্রম করেছে। অতিরিক্ত তাপমাত্রার কারণে অনেক অঞ্চলে হিট অ্যাডভাইজারি জারি করা হয়েছে। বন্যার কবলে পড়েছে আপার মিডওয়েস্টের বেশ কয়েকটি স্টেট। ভারী বৃষ্টিপাত ও নদ নদীর পানি বেড়ে যাওয়ায় প্লাবিত হচ্ছে সাউথ ডেকোটা, আইওয়া ও মিনেসোটার নিম্নাঞ্চল। রবিবারও বিভিন্ন এলাকা ফ্লাড ওয়ার্নিং এর আওতায় ছিল। সাউথ ডেকোটায় একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন গভর্নর। নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে ছুরিকাঘাতে একজন নিহত ও 2 জন আহত হয়েছেন। রবিবার বিকাল 5:30টার দিকে ইস্ট ভিলেজে এই ঘটনা ঘটে। বাকবিতণ্ডার জেরে এই হামলা ঘটতে পারে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এরই মাঝে এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। সাউথ কোরিয়ার একটি লিথিয়াম ব্যাটারি তৈরির কারখানায় আগুন লেগে অন্তত 22 জনের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় সকাল 10:30টার দিকে রাজধানী সিউলের দক্ষিণে হুয়াসংয়ে ব্যাটারি প্রস্তুতকারক অ্যাডিসেলের কারখানায় আগুন লাগে বলে জানান দেশটির ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তারা। আসছে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চায়না সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার ঢাকার একটি হোটেলে চাইনিজ কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ান চাওয়ের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্বের নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে 24 রানে হারিয়েছে ভারত। সেন্ট লুসিয়ায় টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে 5 উইকেটে 205 রান করে রোহিত শর্মারা। জবাবে খেলতে নেমে 7 উইকেটে 181 রান নিয়ে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। এর আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। সৌজন্যে সোশ্যাল ইসলামী ব্যাংক PLC।